আজকের ছোট গল্প ফুলকপি। লতা বহু সময় নিয়ে চোখের খুব কাছে পর্যবেক্ষণ করে দেখল একটা ফুলকপি অনেক বেশি দামের। সতুর বাবার খুব শখ হয়েছে, অনেকদিন বলেছেন, কিন্তু লতা সতুকে বলতে সাহস পায়নি। একটা স্টিল আয়রন কারখানায় কাজ করে, কটা টাকা পায়। তবে সত্যি অনেক পুণ্য করলে সতুর মতো ছেলে পায় মানুষ, নিজের জন্য ভাবে না। এই তো 27 পড়বে এই অঘ্রাণে, কোনো শখসাদ পূর্ণ করে না। ভালো জামা না, সিনেমা না, কাউকে পছন্দ করে কি না তাও লতা জানে না। খুব জানতে ইচ্ছে করে, কিন্তু এক জড়তা, এভাবে বলা যায়। খুব ইচ্ছা করে বৌমা আসুক, সংসার ভরুক। সতুর বাবা আজ প্রায় 2 বছর বিছেন ধরা, বাদিকটা পড়ে গেছিল, এখন একটু হাঁটতে পারেন। পুজো আসছে, খুব শখ ফুলকপি খাবেন। কি করবেন? ছোট্ট ঘরটায় সারাদিন একটা পেপার নিয়ে সময় কাটানো। পেপার একটা শৌখিনতা, সত্য এটা বাবার জন্য করে, কিন্তু ফুলকপিটায় পোকা আর জলের জন্য পচে গেছে। ঠিক করে কাটলে কিছুই পড়ে থাকবে না। চা খাবার সময় রান্নার জায়গায় এসে রোজ সতু বাবাকে বসিয়ে দেয়। তিনজনে তখন বেশ কিছুটা গল্প করে। আজ ওর বাবার খুশি ছেলে মানুষের মতো। বাজারটা ফেলে সতু যায় চান করতে। ও আজ দেরিতে চান করতে গেল। বাবাকে দেখে মজা লাগছিল, কিন্তু এখন লতার হলো মুশকিল। সতু যদি জানে ফুলকপিটা খারাপ, খুব দুঃখ পাবে। ওর বাবা যদি জানে ফুলকপিটা খারাপ, খুব রেগে যাবেন। শুয়ে শুয়ে কেমন খিটখিটে হয়ে গেছে মানুষটা। লতা এই পচা কপিটা রোগা মানুষকে দেয় কি করে? ডানটিগুলো তবু ভালো, কিন্তু কপি তো ফেলার মতো। সতু চান করে গামছা মেলতে ছাদে যাচ্ছিল, নিচে রোদ ঢোকে না। হঠাৎ মাকে দেখে বলল, মা কি হলো? কপি হাতে বসে আছো, ভালো না গো? এ মা, না বাবা, আসলে পুরনো কথা মনে পড়ছিল। তোর বাবা কোনোদিন তো পুজোর মুখে ফুলকপি আনতে পারেনি, তুই তো খাওয়ালি। তোমার কি যে সব কথা না মা, এটা তুলনা করার মতো বিষয় না রে। খুব আনন্দ হয়। যা যা বাবা, দেরি হয়ে যাবে। সতুকে খাবার বেড়ে দিল লতা, ডাল ভাত আলু সিদ্ধ। ছেলের কিছুতে জ্বালা নেই। সতু বেরিয়ে গেল সাইকেলটা নিয়ে। মজা করে বাবাকে বলল, আজ ফুলকপির বিরিয়ানি কেমন খাবে এসে জানবো। শুনেই লতার বুক ধরপড়ানি শুরু হলো। আগে গেল ওর বাবার বাসি কাপড় জামা কাচতে। আসলে ফুলকপিটাকে নিয়ে কি করা যায় তা ভাবতে হবে। ওদিকে সতুর বাবা আজ বলেছে, আমাকে আজ একটু আগে চান করিয়ে দিও, গরম লাগছে। আসলে বোধ হয় দুপুরে তাড়াতাড়ি খেতে চান। সব কাজ শেষে স্নান করে লতা রান্নাঘরে ঢুকলো। আলু সিদ্ধ করলো, ডান্ডিগুলো সিদ্ধ করলো, তবে খুব ভালো করে নয়। ফুলকপির যেটুকু ভালো সেটাকে কড়াইতে নাড়ল। তেল দিল একটু। তেল খুব বাঁচায়, অনেক দাম তো। কিন্তু আজ ফুলকপির জন্য অনেক নিয়ম ভাঙতে হচ্ছে। আলু ডান্ডি দিয়ে ঝোল ফুটতে দিল, আলু ঘেটে দিল। বলতে গেলে ডান্ডিগুলোকে কাঁচা রেখে দিয়েছেন প্রায়। সামান্য ফুলকপি শেষে দেবেন। আজকের রান্নাটা আসলে উনুনে শেষ হবে না, আলাদা চিত্রনাট্য লাগবে। হঠাৎ মনে হলো একটু গরম মশলা হলে আর কিছু বোঝা যাবে না। উনুন থেকে কড়াইটা নামালো। সতুর বাবাকে তেল মাখিয়ে বসিয়ে রেখেছে, রান্না হলে চান করাবে। ওর বাবা একটা মোড়ায় বসে রয়েছেন। মোড়া থেকে প্রায় কড়াইটার ভিতরে ঢুকে যাচ্ছেন এমন করে দেখছেন। লতা বলল, তুমি একটু বসো, আমি আসছি। ফুলকপি রান্না হয়ে গেল? এই হয়ে গেল। কড়াইতে রেখে গেলে গলে যাবে তো। তুমি চান করবে, তুমি কড়াই থেকে বাসনে ঢালো। লতা বুঝতে পারল একে না সরালে খুব বিপদ। যদিও কড়াই ওর থেকে খানিকটা দূরে। একটু গরম মশলা আনতে যাচ্ছে বৌমার কাছ থেকে। পাড়ার কুসুম সম্পর্কে বৌমা হয়, এটা শুনে এক গাল হাসি সতুর বাবার। তাই বলো, যাও যাও, আমি কি নিজে চান করে নেব? লতার হাসি পেল।
ঠিক করে যে দাঁড়াতে পারেন না সে করবে নিজে চান। দাঁড়াও, আসছি। লতা প্রায় দৌড়ে কুসুমের বাড়ি গেল। দুবারই পরে কুসুমের বরের মুদি দোকান, অল্প স্বল্প ধার দেয়। ফিরে এসে দেখে সতুর বাবা কোনো ক্রমে একটা থালা কড়াইয়ের উপর দিয়েছেন। যদি কাক পাখিতে মুখে দেয়। রান্না সেরে ওর বাবাকে চান করালো। বাবা বললেন আজকে সে নিজে খাবেন। সতুর বাবার বা হাতটা তেমন জোর নেই, তাই ঠিকমতো বসে খাওয়ার ক্ষমতা তার নেই। কিন্তু তার বহুদিনের আকাঙ্ক্ষার ফুলকপির ঝোল সে নিজে হাতে খাবেন। কিন্তু লতা দেখলো এতে বড় বিপদ। এমনিতেই তাকে চটকে খাওয়ানো হয়, আজকে যদি সে নিজে খায় তাহলে এমনি করে সে চটকাবেন না, তাহলে ফুলকপির খোঁজ করবেন। কেন আজকে রাঁধুনির হাতে খেতে ইচ্ছে করছে না? আপত্তি হচ্ছে? আমি যত্ন করে খাওয়াবো, তুমি বসো, আমি খাবারটা নিয়ে আসি। লতা আজকে ভাতটা অতিরিক্ত চটকালো, ফুলকপির ডাঁটিগুলো তেমন করে মাখলো না। খাবারটা দেখেই সতুর বাবার ভ্রু কুচকে গেল। এই জন্যই তো আমি নিজে খেতে চেয়েছিলাম, এরকম দলা মন্ড পাকি আনলে কেন? আরে খেয়ে দেখো না, আলাদা থাকলে কি ফুলকপির আলাদা কোনো স্বাদ হয়? তাছাড়া হজম না হলে ওদিকে আবার বিপত্তি হবে না। সতুর বাবা এটা জানেন, তার শরীর নিয়ে লতা বড় তটস্থ থাকে, তাই বাধ্য হয়ে সে খেতে শুরু করলো। খাওয়া শুরুর পরে তার আর ভ্রু কুচকানো থাকলো না। অনির্বচনীয় এক স্বাদের অনুভব করতে লাগলেন। লতার সেই মুখটা দেখে বড্ড দুঃখ হলো। ইস, যদি ফুলকপিগুলো ভালো থাকতো তাহলে মানুষটা কত খুশি হতো। তাছাড়া ফুলকপিটা না থাকার ফলে তরকারিটা একবেলার হয়েছে, ও বেলায় মানুষটা পাবে না। সতুর বাবা চোখ বন্ধ করেই খেতে লাগলেন। কি গো, কেমন হয়েছে? কি স্বাদ! আর ভাত দেব? দেবে? তা দুটি দাও। সতুর বাবা দীর্ঘদিন পরে এত ভাত খেলো, লতার খুব আনন্দ হলো। ভাগ্যিস বুদ্ধি করে গরম মশলাটা এনেছিল। সন্ধে দেবার পরে সতু বাড়ি এলো, চান করলো, চা মুড়ি নিয়ে বসলো। ভিতর থেকে বাবা ডাকলেন, সতু রে, তুই বাবা কি ভালো ফুলকপিটা এনেছিলি, খুব ভালো খেলাম। তবে তোর মা বাবা বড় ফুলকপিটা ঘেঁটে দিল, বুঝলি? আমি বললাম কড়াই থেকে নামিয়ে যাও, গেল না। আর ভাত দেওয়ার সময় বলে কি না, চটকে দিলাম, না হলে হজমের অসুবিধা হবে। আমি তো বুঝেছি রান্নাটা পুরো ঘেঁটে দিয়েছে। যাকে, অনেক দিনের ইচ্ছে ছিল। তবে তোর মাও রেঁধেছে ভারী ভালো। সতুর মনে হলো একটা ফুলকপি ওর বাবার গোটা দিনটাকে বদলে দিল। ও জানে ফুলকপিটা ভালো আনেনি, ভালো আনলে এক পিস 50 টাকা, ও 30 টাকা এনেছে। কিন্তু তার আনন্দ যতটা, সেটা প্রায় 300 টাকার সমান। রাতে খেতে বসে দেখলো ওর জন্য ছোট এক বাটি ফুলকপি রাখা হয়েছে। মা আর ছেলে খায়, বাবাকে আগেই খাইয়ে দেওয়া হয়। মা, তোমার ফুলকপি কই? আমি বাবা বড় অবেলায় ফুলকপি খেয়েছি, গ্যাস হয়ে গেছে। আর তুই তো খাসনি। মা, এটাই দুজনে ভাগ করে খাই। না বাবা, বয়স হয়েছে, রাতে শরীর খারাপ হলে তোর বাবার শরীর খারাপ, তুই দুজনকে নিয়ে কি করে সামলাবি বল? সামলাবো মা, যেমন করে একটা পচে যাওয়া ফুলকপিকে তুমি সামলালে। ও মা, কে বললো ফুলকপিটা পচা? সতু কিছুটা হাসলো, হাসিটা বেশ করুণ হয়ে উঠল ওর মুখে। মা, ফুলকপিটা আমি কিনেছি, বাজারে কোনটা ভালো কোনটা পচা দেখে বোঝা যায়। ভালো জিনিস কিনতে পারি না, কিন্তু চিনতে তো পারি। আজীবন তুমি সংসারটার পচা অংশটা ফেলে দিয়ে ভালো অংশটা নিয়ে কাটাতে চেষ্টা করলে। আগে বাবা, এখন আমি। বাজারটাই তো শুধু আনি, খাবারটা মুখের কাছে নিয়ে আসো তো তুমি। এটুকু জানি মা, বাজারের কোনো ভালো সবজি বা মাছ আমি আনি না। ফুলকপি যে গলে যায়নি এটাও জানি। তুমি তো সংসারে সবই সামলালে মা, আজ যদি রাতে তোমার শরীর খারাপ করে আমি সামলাতে পারবো না? কেন, তোমার কাছ থেকে কি কিছুই শিখিনি?
এই বলে সতু বাটির অর্ধেকের বেশি ফুলকপির ঝোলটা তার মায়ের থালায় ঢেলে দিল। ওর মার ফুলকপি বা ভাত কোনোটা দিয়ে পেট ভরানোর দরকার ছিল না, খেতে ইচ্ছুক ছিল, কারণ মনটা তার ভরে গেছিল। কোনোটা দিয়ে তার পেট দু চোখের জল বাদ মানছিল না, কারণ মন তেমন করে জীবনে কোনোদিনই সতুকে তারা কিছু দিয়ে উঠতে পারেনি, জল বাদ মানছিল না। কিন্তু সতু তাদের এতটা দিতে পারল কি করে? কোনোদিনই আঁচল দিয়ে চোখটা মুছে মা আর ছেলে চুপচাপ খেতে লাগলো। লতার মনে হলো খুব ভালো ফুলকপিও যদি হতো, তার স্বাদও এত ভালো হতো না। লতার মনে হলো খুব ভালো ফুলকপির স্বাদও এত ভালো হয় না।